আজ আমার টাকা পয়সা নেই বিদায় আমি সবার কাছে অবহেলিত হতে হচ্ছে। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চান একদিন আমারও টাকা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে অনেক আত্মীয় স্বজনরা আমাকে দেখা হলেও আমাকে চিনতে পারতেছে না বা পরিচয় দিতে পারতেছে না, কারণ আমার টাকা নেই সেই জন্য হয়তো বা। না হলে আমার আর তেমন কোনো কিছু আমি দেখি না, যে কারণে যে ওরা আমাকে দেখেও ইগনোর করে চলে যাচ্ছে। হয়তো বা এটাই হতে পারে যে আমার টাকা পয়সা নেই, আমি গরিব সেই জন্য মনে হয়। যাই হোক, এটা আমার কোনো দেখার বিষয় না, কে কী বললো বা কে কী করলো এগুলো আমি এগুলা মনে নেই না বা এগুলা কেয়ার করি না। আমি আমার মতোই চলি। আল্লাহ তাআলা যদি চান সব কিছুই সম্ভব। কথায় আছে যে চোখের পলকে রাজা ভিখারি হয়ে যায় এবং ভিখারিও রাজা হয়ে যায়। এটা সম্পূর্ণ কিছুই আল্লাহ তাআলার মহিমা। তো আল্লাহ যদি চান একদিন ইনশাআল্লাহ আমারও টাকা হবে এবং আমারও বাড়ি গাড়ি সব কিছুই হবে। এটা আমি আল্লাহর উপরে সম্পূর্ণভাবে আমি বিশ্বাস করি এবং আমার যে একদিন হবে সেটা আমি বলতে পারি। আল্লাহ তাআলা অবশ্যই আমাকে একদিন সব কিছুই দেবেন এবং সব কিছু দিয়েই আমাকে যোগ্য করে তুলবেন। হয়তোবা আজকে আমি ক্ষণিকের জন্য হয়তোবা আমার টাকা পয়সা নেই বা আমার অর্থ নেই, সেই জন্যই অনেকে অনেক ইগনোর করে। তো যার যেরকম ইচ্ছা সে সেরকমই করতে পারে, তাতে আমার কোনো আত্মীয় স্বজন যদি আমার কাছে আসে তো আলহামদুলিল্লাহ। আর যদি কেউ আমাকে ইগনোর করে, গরিব বলে এবং অহংকার দেখায়, তাহলে এরকম আত্মীয় স্বজনের কাছ থেকে আমার মতে আমি দূরে থাকাই আমার জন্য বেটার। এবং যারা আমাকে আত্মীয় বলে, আমি যে অবস্থায় আছি সেই রকম থেকে যদি আমাকে আত্মীয় বলে পরিচয় দিতে চায় তাহলে দেবে, আর না দিলে দেওয়ার কোনো দরকার নেই। এরকম আত্মীয় স্বজন আমার লাগবে না। আমি একাই আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ বেঁচে আছি। আল্লাহ তাআলার অনেক দয়া, আমি যা আছি তাই আমি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এরকম অবস্থায়ও আমাকে নাও রাখতে পারতেন, হয়তোবা এর চেয়ে খারাপ অবস্থায়ও আল্লাহ তাআলা আমাকে রাখতে পারতেন। এটা আল্লাহ পাকের অনেক দয়া যে আমি এখনও ভাত খেতে পারছি, 3 বেলা পেট ভরে অন্ততপক্ষে খাবার খেতে পারছি। অনেকে আছে এইরকম আমার চেয়ে আরও খারাপ অবস্থায় অনেকে আছে যারা কি খাবারও খেতে পারতেছে না। তো এটার জন্য আমি আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া, এবং আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করে কখনোই আমি শেষ করতে পারবো না যে মহান আল্লাহ তাআলা আমাকে কতটুকু ভালোবাসেন। হয়তোবা অভাব দিয়ে আমাকে পরীক্ষা করতেছেন, এটা হয়তোবা বেশি দিনের জন্য নয়, ক্ষণস্থায়ী নয়, এটা আমার কিছুদিনের জন্য হয়তোবা আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিতেছেন এবং আমার ধৈর্য শক্তির পরীক্ষা নিতেছেন। আমি জানি আমার আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। তিনি যাই করেন সবার ভালোর জন্য এবং সবার মঙ্গলের জন্যই করেন। ইনশাআল্লাহ একদিন আমারও সব কিছু হবে, তখন আত্মীয় স্বজনরা আমাকে নিয়ে গর্ববোধ করবে। সেই রকম অবস্থায় ইনশাআল্লাহ একদিন আমি পৌঁছাবো। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই আপনারা আমার পাশে থাকবেন। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আবারও জানাই আসসালামু আলাইকুম।